ভগবান কাঞ্চন, কারণ উনি যে তোমাকে পুনর্জীবন দান করে কার সৃষ্টি করেছেন। কাঞ্চন তুমি আমাকে কি হলো গুরু, কি ভাবছো মন করে? না মানে কেন কেন তুমি বারবার আমাকে ছায়ার মতো অনুসরণ করো? তোমার কায়ার মাঝে ছায়া হতে চাই বলে, ওই বর্ম হয়ে শত্রুর আঘাতে তোমাকে রক্ষা করবো বলে। কিন্তু কেন কেন জানি না গুরু, শুধু এটুকুই জানি তোমাকে ঘিরে এক ভয়ঙ্কর চক্রান্ত শুরু হতে চলেছে। এই চারিদিক থেকে অসংখ্য বিপদ যেন তোমাকে গ্রাস করার জন্য ছুটে আসছে। কিন্তু না গুরু না, আমি বেঁচে থাকতে আমি তোমাকে লাগতে দেব না। আমি বেঁচে থাকতে কোনো বিপদের আঁচ আমি তোমার গায়ে লাগতে দেব না। নিয়তি যদি আমার শিহরে অকালে মৃত্যু পড়ানো লিখে থাকে, পাল্টাতে না পারলেও শত্রু লক্ষ্য বেজের মাঝে তোমার আগে তোমার এই ভাইটা পেতে দিতে পারবে দাদা। বলে কাঞ্চন, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবী ছড়াবো জঞ্জাল, তারপর হব ইতিহাস। আগামী পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। কাঞ্চন চলে যেও না ভাই, চলে যেও না। উল্কারের মরণ চোখে নিজেকে আহুতি দিয়ে তুমি আর আমাকে অপরাধী সাজিও না, তাহলে ঈশ্বর হয়তো। ঈশ্বরেরও সাধ্য নেই আজ আমার